এমন জনতার ঢল সোহরাওয়ার্দী উদ্যান শেষ কবে দেখেছে? ইসলামী মহাসম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশের এলাকা ছিল কানায় কানায় পূর্ণ। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মহাসম্মেলন দুপুরে শেষ হয়েছে। এ সময়ে দাওয়াত ও তাবলীগ, কওমি মাদ্রাসা এবং দ্বীনের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক এবং শাহবাগ মোড় থেকে টিএসসি হয়ে ঢাবির দোয়েল চত্বর পর্যন্ত সড়কে বিপুল সংখ্যক জনতা অবস্থান নেয়। এর ফলে ঢাকা শহর জুড়ে অতিরিক্ত যানজটও তৈরি হয়েছে। অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। জনসাধারণের মতে এ ধরনের সমাবেশের উপযুক্ত সময় শুক্রবার। মূলত দেশের ৪১ জন বিশিষ্ট আলেম এই মহাসম্মেলনের ডাক দিয়েছিলেন। তারা দেশের সর্বস্তরের আলেম ওলামা এবং আপামর তাওহিদি জনতাকে এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আহ্বান জানানো বিশিষ্ট আলেমদের মধ্যে রয়েছেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমদ কাসেমি, আল্লামা আব্দুল হামিদ এবং আল্লামা আব্দুল রহমান হাফেজজি। আলেম সমাজের বড় একটা অংশের মতে বিগত বছরগুলোতে তারা স্বতঃস্ফূর্তভাবে সভা সমাবেশ করতে পারেনি। এবার যেহেতু সুযোগ এসেছে, তাই মানুষের অতিরিক্ত ঢল নেমেছে। শীতের শুরু থেকে শেষ সময় পর্যন্ত বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। তবে এ ধরনের ইসলামী সমাবেশ বা সম্মেলনকে ওয়াজ মাহফিলের বৃহত্তর রূপ বলা যায়। সম্মেলন মূলত দুই ধরনের হয়: জেলা পর্যায়ের সম্মেলন এবং জাতীয় পর্যায়ের মহাসম্মেলন। কখনো চরমনায় পীর, কখনো তাবলীগ, কখনো আবার হেফাজতে ইসলাম। যারাই সম্মেলন ডাকুক না কেন, তা জনসমুদ্রের রূপ নেয়। এক্ষেত্রে বিশ্ব ইজতেমার কথা আলাদা করে বলতে হয়। মাঘের কনকনে শীতকে পাত্তা না দিয়ে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয় লাখ লাখ মানুষ। ৩ দিন ধরে চলে বিশ্ব ইজতেমা। মুসলমানদের গণজাগরণের দিক থেকে হজের পরেই বিশ্ব ইজতেমাকে বিবেচনা করা হয়। তবে তাবলীগের ভাগ হয়ে যাওয়ার কারণে ২ পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমার প্রথম পর্বে তাবলীগের মূল দলের অনুসারীরা জড়ো হয়, আর দ্বিতীয় পর্বে আসে তাবলীগ থেকে অনেকটা ভাগ হয়ে যাওয়া আরেকটি পক্ষ। সে যাই হোক, মুসল্লিদের পাশাপাশি প্রতি বছর বিশ্ব ইজতেমায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং নামকরা অসংখ্য আলেমের আগমন ঘটে, যারা ওয়াজ নসিহত ও বয়ানের মাধ্যমে সাধারণ মুসলিমদেরকে ইসলামের নানা খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত করেন। বিশ্ব ইজতেমার মতো ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকেও বিশাল ইসলামী সমাবেশ হয়। পিছিয়ে নেই হেফাজতে ইসলামও। তবে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে আছে ব্যাপক তর্ক বিতর্ক। ২০১৩ সালের ৫ই মে বিভিন্ন দাবি নিয়ে হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মী শাপলা চত্বরে জড়ো হয়েছিল। এক পর্যায়ে তাদের সে অবস্থান কর্মসূচি দিন পেরিয়ে রাতে করায়। রাতের অন্ধকার নামার পরই শাপলা চত্বরে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। অভিযান পরিচালনার জন্য সর্বপ্রথম সেই এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন বাহিনী দীর্ঘ সময় ধরে সেখানে যৌথ অভিযান চালায়। নৈরাজ্য তৈরি হয় গোটা শাপলা চত্বর জুড়ে। এই ঘটনার ঠিক ১ মাস আগে হেফাজতে ইসলামের আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে হেফাজতে ইসলামের বিরুদ্ধে এক নারী সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ এসেছিল। নাদিয়া শারমিন নামের সেই নারী সাংবাদিক ২১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ছিলেন। হেফাজতে ইসলামের লং মার্চ ও সমাবেশের সংবাদ সংগ্রহের জন্য তিনি পল্টন মোড় এলাকায় পুলিশের ব্যারিকেডের পাশে অবস্থান করছিলেন। একটা সময় লম্বা সাদা পাঞ্জাবি পরা কয়েকজন এসে নাদিয়াকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপনি মহিলা মানুষ, আপনার এখানে কি? আপনি এখান থেকে চলে যান। উত্তরে নাদিয়া বলেন, আমি মহিলা না, একজন সাংবাদিক, সংবাদ সংগ্রহ করতে এখানে এসেছে। এরপর হেফাজতের ৫০ থেকে ৬০ জন কর্মী তার দিকে তেড়ে এসে তাকে আহত করে। এভাবেই নানা ঘটন অঘটনের মধ্য দিয়ে বিভিন্ন সময় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে লোক সমাগমের দিক থেকে এবারের সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলন যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে।